শান্তির দূত হিসাবে আমেরিকার সম্মানিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, যিনি নির্বাচন পূর্ববর্তী অবস্থায় বিশ্ব শান্তিকে ধরে রাখবেন, বিশ্ব শান্তিকে পুনরায় ফিরিয়ে দেবেন বিশ্ববাসীর হাতে, যে প্রতিজ্ঞা করেছিলেন, ওনার সেই প্রতিজ্ঞা নির্বাচন পরবর্তী সময়ে, অর্থাৎ উনি যখন প্রেসিডেন্ট হলেন, ওথ নিলেন, আমি ওনার প্রত্যেকটা বক্তব্য দেখেছি। উনি ইতিপূর্বে বিশ্বের বিভিন্ন অঞ্চলে যে যুদ্ধগুলি চলছে এবং দীর্ঘদিন ধরে এবং প্রতিদিনই হাজার হাজার মানুষের মৃত্যু হচ্ছে, ওখান থেকে ওনার এগুলিকে বন্ধ করার প্রয়াসের জন্য বেশ কয়েকটি পদক্ষেপ ইতিপূর্বে উনি নিয়েছেন। ওনার প্রতিশ্রুতিতে, নির্বাচন পূর্ববর্তী প্রতিশ্রুতিতে বিশ্ববাসীকে দিয়েছিলেন। আমি কেন বলছি বিশ্ববাসী? কারণ আমরা গ্লোবাল সিটিজেন, আমরা বিশ্বের প্রত্যেকেই, সারা বিশ্বের 750 কোটি মানুষ বিশ্ব নাগরিক, এবং আমেরিকার নির্বাচনটা শুধু যে আমেরিকার জনগণের উপর নির্ভরশীল তা কিন্তু নয়। একটু চিন্তা করলে দেখবেন যে প্রত্যেকটা দেশে কিছু কিছু নাগরিক যারা মিগ্র্যান্ট হয়ে আজ আমেরিকার অধিবাসী, তাদের আত্মীয় স্বজন সারা বিশ্বের পৃথিবীর প্রত্যেকটা দেশে রয়েছে। তাই ওনার নির্বাচনে যাতে উনি বিজয়ী হন, আমরা এই বন্ধু বান্ধব মিলে একটা গ্রুপ প্রতিদিনই আলাপ করতাম নির্বাচনের আগে, এবং আমরা পেশেন্স ছিলাম যে যেন ডোনাল্ড ট্রাম্প নির্বাচনে বিজয়ী হন। আমরা অন্তর থেকে আশীর্বাদ করতাম, আশা করতাম যেন ডোনাল্ড ট্রাম্প মহোদয় আমেরিকার নেক্সট প্রেসিডেন্ট হিসাবে আসতে পারেন। এখানে উল্লেখ্য যে ওনার উপর পূর্ববর্তী সরকারের বহু ধরনের হ্যারাসমেন্ট করা হয়েছে, বহু ধরনের, উনি সব কিছু পেরিয়ে স্রষ্টার আশীর্বাদে এবং এই 750 কোটি মানুষকে যে প্রতিশ্রুতি দিয়েছিল যে আমি যুদ্ধ বন্ধ করব, আমি শান্তিময় পৃথিবী আপনাদেরকে ফিরিয়ে দেব, আমার বিশ্বাস মহান করুণাময় স্রষ্টা ওনার সেই কথা শুনে ওনাকে আবারও ওনার স্থানে ফিরিয়ে দিয়েছে, ওনাকে আবারও ইউনাইটেড স্টেটস অফ আমেরিকার প্রেসিডেন্ট করেছেন। এর পরবর্তীতে উনি যে 4 বছর ধরে চলমান যুদ্ধ, ইউক্রেন এবং রাশিয়া, এদের মধ্যে বেশ কটি আলোচনা, বেশ কটি মিটিং করেছে, যেটা বিশ্ববাসী দেখেছে। উনি অনেক সময় আবেগের ক্ষেত্রে ভ্লাদিমির জেলেনস্কির যে ওভাল অফিসের যে মিটিংটা আপনারা দেখেছেন, আবেগদীপ্ত হয়ে যাতে যুদ্ধটা বন্ধ হয়, উনি ব্যক্তিগতভাবে, আমার বিশ্বাস না যে উনি ব্যক্তিগতভাবে ভ্লাদিমির জেলেনস্কির উপর রাগান্বিত, কিন্তু আবেগদীপ্ত হয়ে উনি তাকে এই যুদ্ধ বন্ধের জন্য বোঝাতে চেয়েছেন যে এই যুদ্ধ বন্ধ না হলে আমেরিকা হয়তোবা ইউক্রেনের পাশে থাকবে না। একই সাথে উনি রাশিয়ার প্রেসিডেন্ট মাননীয় পুতিন মহোদয়কে টেলিফোনের মাধ্যমে তার যে বক্তব্য, তার যে ডিসিশন, এবং কিভাবে বারবার উনি টেলিফোনের মাধ্যমে সেটাকে আলোচনা করেছে যাতে করে এই যুদ্ধ বন্ধ হয়। কিন্তু এর পরবর্তীতেই আলাস্কায় মিটিং হলো 2 নেতার মধ্যে, ভ্লাদিমির পুতিন ও ডোনাল্ড ট্রাম্প
দুই মহোদয়ের মধ্যে যে মিটিং হলো, মিটিং ফলপ্রসূ কতটুকু হয়েছে এখনো আমাদের জন্য অজানা। তবে আমার বিশ্বাস ওনার এই মিটিং এবং জেলেনস্কির সাথে পরবর্তী মিটিং, ফোনালাপ ইত্যাদির মাধ্যমে আমার বিশ্বাস সুদূর ভবিষ্যতে খুব তাড়াতাড়ি হবে এই যুদ্ধটা হয়তো উনি ইতি টানবেন। এবার আসি আমরা এই শান্তির যে দূত মহামান্য ট্রাম্প মহোদয়, ইংরাজিতে বললে পিস মেকার বা নিগোসিয়েটর, ওয়ার্ল্ড টপ নিগোসিয়েটর বলা যেতে পারে ওনাকে। উনি অনেকগুলি ক্ষেত্রে আমেরিকান পলিসিকে থেকে সরে এসছেন, যেমন আর্মি, অনেক দেশ থেকে আর্মি নিয়ে যাচ্ছেন, ওয়্যার অ্যান্ড ফায়ার বন্ধ করার জন্য সার্বিক চেষ্টা করছেন অন্যান্য দেশগুলিতে। আমি একান্তভাবে স্রষ্টার কাছে, আল্লাহর কাছে, যিশুর কাছে, বুদ্ধর কাছে, সবার কাছে প্রার্থনা করি, আপনার কাছে আমার প্রার্থনা রইল যে আপনি আজ থেকে বা আগামী একদিনের থেকে আপনি এই নিরহ সাধারণ মানুষ, গাজাবাসী, ফিলিস্তিনবাসী, এদের ইসরায়েলি বাহিনীদের দ্বারা হত্যা বন্ধ করুন। পৃথিবীতে যদি কেউ পারে এটা করতে, একমাত্র আপনিই পারবেন, এবং ইতিহাসে আপনি চিরস্মরণীয় ব্যক্তিত্ব হয়ে থাকবেন, এর কোনো ভুল নেই। তাই আপনি জানেন, আপনি দেখতে পান, আপনার সব অবগত, এই যে সাধারণ মা, শিশু, সাধারণ সিভিলিয়ান, কৃষক, শ্রমিক, এদেরকে যে হত্যা করা হচ্ছে, হসপিটালের উপর বোমা ফেলানো হচ্ছে, চিকিৎসা ব্যবস্থা সেখানে আজকে নেই, খাদ্য বিতরণের সময় সেখানে 40, 50, 100 জন করে লোককে হত্যা করা হচ্ছে গুলি করে। আকুল অনুরোধ, হিজ এক্সেলেন্সি মিস্টার ডোনাল্ড ট্রাম্প, প্লিজ স্টপ ইট, প্লিজ স্টপ ইট, ইটস আন্ডার your pressure, it will be stopped, otherwise not. আমি জানি আপনার যৌক্তিক এবং উদার মনোবৃত্তির কারণে আপনি হয়তো আমেরিকান ফরেন পলিসি, বৈদেশিক নীতি যেটা রয়েছে মিডল ইস্টের জন্য, অর্থাৎ আমি বলবো মিডল ইস্ট না, আমি বলবো গাজাবাসী এবং ফিলিস্তিনি জনগণদের জন্য যে বৈদেশিক নীতি আপনাদের রাষ্ট্রের রয়েছে, সেখান থেকে যদি সেইটা করা হয়, সেইখান থেকে একটু সরে এসে এই মানুষগুলোকে পরম করুণাময়ের আশীর্বাদ পুষ্ট হয়ে আপনি হত্যা বন্ধ করুন। এই ইসরায়েলি বাহিনী দ্বারা যে হত্যা প্রতিদিন তারা করে যাচ্ছে, বন্ধ করুন, যদি পারেন আজই করুন। এ হবে আপনার আমেরিকা বিজয় নয়, বিশ্ব বিজয়। শুধু মুসলমান সমাজই এর জন্য কাঁদে না, আজকে কাঁদে 750 কোটি মানুষ, 7.5 billion people crying for the death, for the kill of Palestine and Gaza people. আপনার মহত্ব এবং মহান ব্যক্তিত্ব, আপনার সততা, আপনার নীতিনিষ্ঠ রাষ্ট্র পরিচালনা, আপনার আমেরিকা ফার্স্ট পলিসি, এই সবগুলির সমন্বয় করে বিশ্ব শান্তির মহা সমন্বয়ক হিসেবে আপনি পৃথিবীতে আবির্ভূত হন।
যাতে করে সারা বিশ্ব, শুধু আমেরিকাবাসী নয়, সারা বিশ্বের জনগণ, অল গ্লোবাল সিটিজেন উইল বি গ্রেটফুল টু ইউ ফর এভার। হামাস অন্যায় করেছে, অস্বীকার্য নয়। হামাস মহা অন্যায় করেছে, একটা রাষ্ট্রের উপর সারপ্রাইজ অ্যাটাক। হামাজের সাথে ইসরায়েলি বাহিনী তাদের ভাবে বুঝুক, কিন্তু সাধারণ মানুষ, মা, শিশু, বোন, ভাই, বাবা, বৃদ্ধ, পিতা, এই যে মানুষগুলোকে বাঁচান। জাতিসংঘের তথ্য অনুযায়ী গতকালকে পর্যন্ত উঠে এসছে যে পৃথিবীর সবচাইতে পঙ্গু ও বিকলাঙ্গ এই যুদ্ধের কারণে আজকে গাজাবাসী। একটি জন্মগত শিশু যার বয়স 7 দিন, কারো বয়স 1 বছর, কারো বয়স 1.5 বছর, তাদের পা নাই, কারো হাত নাই, কেউ মারা যাচ্ছে, কেউ খাবার পাচ্ছে না, অনাহারে অর্ধাহারে মানুষ মারা যাচ্ছে। আবারও আমি আপনাকে অশেষ ধন্যবাদ দিয়ে, আগাম ধন্যবাদ দিয়ে আপনাকে অনুরোধ রাখব, এই ইসরায়েলি বাহিনী দ্বারা গাজা এবং ফিলিস্তিনের সাধারণ মানুষ হত্যা বন্ধ করবেন, এটা আমার আত্মিক বিশ্বাস। যারা এই ভিডিওটি দেখবেন সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা, ধন্যবাদ। ভালো থাকবেন। গাজাবাসীদের জন্য, এই যে অসহায় মানুষদের জন্য স্রষ্টার কাছে, যার যে ধর্ম আছে সেই ধর্মের মহানের কাছে, অর্থাৎ অলমাইটির কাছে প্রার্থনা করবেন, তাদের জন্য একটু স্বস্তি হয়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।